ए खुदा एक मन तो तकदीर जागिए दाओ चोख दिए चोतो नबीर रौजा देखिए दाओ जोरे बोलें सुबहानल्लाह। ए खुदा एक मन तो तकदीर जागिए दाओ चोख दिए चोतो नबीर रौजा देखिए दाओ कान दिए चोतो फिर मस्जिदे नबवीर आजान सुनिए दाओ। चाই না আমি গুরু গালিমান জান্নাতে যেতে নবীর পায়ের তলায় আমার কবর বানিয়ে দাও জোরে বলেন সুবহানাল্লাহ। চাই না আমি গুরু গালিমান জান্নাতে যেতে নবীর পায়ের তলায় আমার কবর বানিয়ে দাও নবীর পায়ের তলায় আমার কবর বানিয়ে দাও। এ খুদা এ গুমান তো তাকদীর জাগিয়ে দাও চোখ দিয়ে ছোট নবীর রওজা দেখিয়ে দাও কান দিয়ে ছোট ফেরে মসজিদে নববীর আজান শুনিয়ে দাও। হাতে দিয়ে মুখ ঢাকতে জানো না হয় হাসরে নবীর দামান দিয়ে তুমি আমায় ঢেকে দাও জোরে বলেন। আওয়াজ পাচ্ছি না বুঝলেন কারণ শ্রোতা ঝিমিয়ে গিয়েছে অনেকটাই ঘুম আসছে আপনাদের চা লাগবে নাকি লাগবে একটু জোরে জোরে বলবেন যদি জোরে বলেন তো বলবো নাহলে আল্লাহ আমিন করে দেব আর যদি জোরে বলেন তো কিছু শোনাবো ইনশাআল্লাহ। শোনা যায় না না একটু জোরে বলবেন তো যাই হোক হাতে দিয়ে মুখ ঢাকতে জানো না হয় হাসরে নবীর দামান দিয়ে তুমি আমায় ঢেকে দাও নবীর দামান দিয়ে তুমি আমায় ঢেকে দাও। এ খুদা এ গুমান তো তাকদীর জাগিয়ে দাও চোখ দিয়ে ছোট নবীর রওজা দেখিয়ে দাও কান দিয়ে ছোট ফেরে মসজিদে নববীর আজান শুনিয়ে দাও। যে হাত দিয়ে করি দোয়া খুলি আমি কোরআন সে হাত দিয়ে নবীর রওজার জালি ধরিয়ে দাও জোরে বলেন। যে হাত দিয়ে করি দোয়া খুলি আমি কোরআন সে হাত দিয়ে নবীর রওজার জালি ধরিয়ে দাও। এ খুদা এ গুমান তো তাকদীর জাগিয়ে দাও চোখ দিয়ে ছোট নবীর রওজা দেখিয়ে দাও কান দিয়ে ছোট ফেরে মসজিদে নববীর আজান শুনিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লাল্লাহু দেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ, প্রশংসা, গুণগান, গুণকীর্তনা, আরাধনা, অর্চনা, উপাসনা সে মহান স্রষ্টা রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে সন্ধ্যা থেকে নিয়ে এখনো পর্যন্ত একটি জালসা মাহফিলে, প্যান্ডেলের মধ্যে সুন্দর পরিবেশে বসিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, চলমান রেখেছেন, শ্বাসকার্য পরিচালনা করছেন। সে আল্লাহ রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর শেষ নবী, দয়ার নবী, মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী আরবি, হাশমি, কুরাইশি, মা আমিনার লাল, মরুর দুলাল, আকায়ে নামদার, মাদানিয়ে তাজদার, মক্কি সরকার, সৈয়দে আবরার ও আখিয়ার, মা আমিনার নূরে নাজার, আব্দুল্লাহ লাক্ত জিগার, হাবিবে কিবরিয়া, বেকাসু কে কাস, बेबसु के बास, बेचारा के चारा, गरीबों के हामी, आतामा के वाली, साफिउल मजनबिन, रहमतल लिल आलमीन, हुजूर ताजदारे मदीना, राहते कल्ब व सीना, फाइजे गंजीना, नबी मुहम्मदुर रसूलुल्लाह। सकले पड़ी सल्लल्लाहु ताला আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দিনদার, ইমানদার, পরেজগার, মুত্তাকি বাবাজি ভাই জীবন জানি না কতটুকু আজ হবে আর করব, তবে আমি একটা টপিক ইনশাআল্লাহ হাজির করার চেষ্টা করব। প্রথমে একটা কথা বলি, এই যে সামিয়ানাটা লটকিয়েছে আজকের এই জালসার কমিটিরা, এই গ্রামের যুববিন্দু থেকে নিয়ে গ্রামের সমস্ত মানুষের সহযোগিতায় আজকের এই প্যান্ডেলটা লটকিয়েছে কেন? তো বলবেন মৌলভী সাহেব এই প্যান্ডেলটা লটকিয়েছে এই কারণে, উপরে সামিয়ানা লটকিয়েছে কারণ এখানে কিছু শ্রোতা এসে বসবে। আর এই মঞ্চটা সাজিয়েছে কেন? তো বলছে এখানে বক্তারা বসে বক্তৃতা রাখবে, যার কারণে সম্মুখে দেখেন না কতরি ফুল দিয়েছে, ব্রিজিং লাইট গুলো দিয়েছে, তারপরে আবার দেখছি ফুলের গাছ আছে, নারিকেলের গাছ আছে, এর ওর বহু কিছু আছে, না আছে নাই, ফুলদানি ইত্যাদি দিয়ে একে সজ্জিত করা হয়েছে। কারণ এখানে কোরআন হাদিসের আলোচনা হবে, যার কারণে এই জায়গাটাকে সাজানো হয়েছে। উপরে সামিয়ানাটা লটকানো হয়েছে, কমিটির একটা ধারণা যে আমাদের জালসাতে 1000 বা 1500 লোক হয়, বা হয়তো 500 বা 700 হয়। তো ধারণা মোতাবিক আপনার একটা ওরা প্যান্ডেল করে, আর ওই প্যান্ডেলের উপরে সামিয়ানাকে লটকায়, চতুর্দিক দিয়ে ঘেরাও করে দেয়। যদি এর চেয়ে শ্রোতা বেশি হয়ে যায় তো ওই সাইড ভাঙবে, ভাঙবে না? ভাঙবে না, বাধ্য হবে, ডানে বামে ভাঙবে। মায়েদের জন্য যে জায়গা হয়েছে তা যদি আর না ধরে, দেখা যাচ্ছে বসার জায়গা নাই, ভাঙবে। তো দেখা যাচ্ছে এই যে জায়গাটা সামিয়ানা লটকানো হয়েছে, এখানে শ্রোতারা বসে ওয়াজ করবে, আর স্টেজে বক্তা বক্তৃতা রাখবে এর জন্য। কিন্তু আমার আল্লাহ বলছে, দেখেন লাউলাকা মা খালাকতুল আফলাক, এ আমার নবী আপনার শুভগমন যদি না হতো আসমানকে সামিয়ানা করতাম না। জোরে বলেন, আসমানকে সামিয়ানা করতাম না, জমিনকে আমি প্রসারিত বিছানা বিছাতাম না, জমিনকে আমি বিভিন্ন লতা পাতা দিয়ে, বিভিন্ন ফুল দিয়ে, বিভিন্ন নদী শাখা পোশাখা দিয়ে আমি আল্লাহ পাক ওকে সজ্জিত করতাম না। একটা কারণই আমি সমগ্র পৃথিবী আসমানকে সাজিয়েছি একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। জোরে বলেন, কার কারণে সাজানো হয়েছে পৃথিবী? আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে।
এমন করে এই আসমানটা সামিয়ানা করা হয়েছে কার কারণে? তো বলছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। তো যাহা কিছু চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র মানব দানব যা কিছু তৈরি হয়েছে সবই নবীর কারণে। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত ফয়সালা, এটাই হচ্ছে চূড়ান্ত। এর বিপরীত যদি কেউ বলে, জেনে রাখবেন যে ওই ব্যক্তিটা সোজা রাস্তা থেকে কোনো বেকার রাস্তা ধরেছে, সোজা রাস্তা থেকে কোন বেকার রাস্তা ধরেছে, তাই তার মুখে বেকা বেকা কথা আসছে। আমি আসি ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এমন একজন নবী যে দেখেন আমরা নাম জানি বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নামাজ, এমন করে আমরা নাম জানি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই থেকে নিয়ে ফরিদউদ্দিন গঞ্জ সাকার রহমাতুল্লাহ আলাই থেকে নিয়ে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই থেকে নিয়ে পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে সব ওলিগুলোকে এক পাল্লায় দিয়ে যদি নবীর একটা সাহাবাকে বিপরীত পাল্লায় দেওয়া হয় তো নবীর সাহাবীর পাল্লাটাই ভারী হবে। জোরে বলেন। যদি বলি কেন এই সাহাবীর এত মর্যাদা কেন? ও নবীর জীবন দশায় আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেমের নজরে, ভালোবাসার নজরে, ঈমানের নজরে আমার নবীকে দর্শন করেছে। তো নবীকে দর্শন করেছে বলে একজন ব্যক্তি ঈমানি হালাতে ওকে সাহাবী বলে দিচ্ছে, আর তার মর্তবা হচ্ছে পৃথিবীতে সমস্ত ওলি, সমস্ত গাউস কুতুব আব্দাল ফকির দরবেশ সকলের চেয়ে বেশি। জোরে বলে। আজ আমরা নবীর উম্মত, আমাদের সম্মান কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত গুলোকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর যদি ঈসা নবী থেকে নিয়ে আদম নবী পর্যন্ত যত নবী রাসূলের উম্মত গুলো রয়েছে সবগুলো বিপরীত দিকে দেওয়া হয়, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পাল্লা ভারী হবে। জোরে বলেন। কোন পাল্লা ভারী হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পাল্লা ভারী হবে। তো আমাদের করণীয় কি? আমাদের আদর্শ কেমন হওয়া দরকার? আমাদের স্টাইল, লাইফস্টাইল কেমন হওয়া দরকার? আমাদের চরিত্র কেমন হওয়া দরকার? যেমনটা নবী দিয়েছে এমনটা যদি আপনি ওই আদর্শ জীবনের সঙ্গে বাস্তবায়ন করে নিতে পারেন, ইসলাম যে স্টাইল দিয়েছে এই স্টাইল যদি জীবনের সঙ্গে বাস্তবায়ন করতে পারেন তো আপনি নবীর হয়ে গেলেন, আর নবীর হয়ে গেলেন তো জান্নাতে চলে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের লাইফস্টাইল, আমাদের ফ্যাশন একদম অন্যরকম চলছে না, চলছে না, চলছে না। আমি আশা করি আজকে এই জালসা মাহফিল দেয়া হয়েছে বাজারে এর চেয়ে 2 ডবল মানুষ হয়েছে, না হয়নি? 2 ডবলেরও বেশি হবে, না হবে না? একটা জিনিস মনে রাখবেন, গভীরা পোকা কখনো মধু খায় না। না খাই? মধু খাই? খাই না। আর মৌমাছি কখনো গোবর খায় না। আজকে যারা এই মাহফিলে অংশ নিয়েছে, এসেছে, বসেছে, তারা মৌমাছির নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলের নাম করে যারা এসেছে কিন্তু মাহফিলের চেহারাটা দেখেনি, ওরা হচ্ছে গোবরা পোকার নাই। কিসের নাই? গোবরা পোকার নাই। কোন দলটা নেবেন বেছে নেন। যদি মৌমাছি চরিত্র হয় ও জান্নাতে যাবে, আর গোবরা পোকা চরিত্র হয় তো জাহান্নামে যাবে। আমি আসি কমিটি ভাইরা একটু আবেদন করেছে আমাকে এমন একটা টপিক, ইনশাআল্লাহ তা থেকে আমি আলোচনা আনবো। তবে এই সমস্ত আলোচনাগুলি যদি শ্রোতা থাকে খুব ভালো লাগবে, তবুও যতটা সম্ভব ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আমি আসি সর্বপ্রথমে আমাদের আনুগত্য করতে হবে আল্লাহ ও রাসূলের। কার? আল্লাহ ও রাসূলের।